অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কৃষি গ্রুপ জনাব সোনিয়া পারভিন স্যার, অতিরিক্ত কৃষি অফিসার বলবেন, নাটোর সদর নাটোর। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে মশলা উন্নত জাত প্রযুক্তির আওতায় এই প্রযুক্তি সম্প্রসারণ আওতায় মাঠ দিবসে উপস্থিত প্রধান অতিথি স্যার, উপপরিচালক নাটোর সদর নাটোর এবং বিশেষ অতিথি অতিরিক্ত উপপরিচালক উদ্যান স্যার এবং সভাপতি উপজেলা কৃষি অফিসার স্যার এবং আমার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত কৃষক ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে মাঠ দিবসটা রাখার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে নতুন প্রযুক্তিকে আপনাদের সামনে প্রদর্শন করা, এটা সম্প্রসারণ ঘটানো, প্রচারে প্রসার বাড়ে, এটাই হচ্ছে আসলে উদ্দেশ্য। আপনারা একটা নতুন জাত দেখবেন বা একটা নতুন প্রযুক্তি দেখবেন, সেটাকে গ্রহণ করবেন, এটাই আমরা এই আশা রেখেই কিন্তু আমরা এই মাঠ দিবসটার আপনাদের সামনে অনুষ্ঠিত করি। তো আমাদের এই যে কৃষক ভাই এই রসুন চাষ করেছিল, ইতালি জাত করেছিল, এই জাতটা বেশ ভালোভাবে বাংলাদেশের আলোকে এর উৎপাদন কিন্তু খুব ভালো, উনিও বিঘা প্রতি 35 মণ করে ফলন পেয়েছে। তো এটা আসলে অনেক ভালো একটা ফলন। তো আমি আশা রাখবো যে আপনারা ওনার উৎপাদন দেখে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরো নতুন কোনো জাত আসলে সেটাকেও আপনারা উৎপাদন করবেন আপনাদের মাঠে। আসলে মশলা তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? যে কোনো মশলা, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, এগুলো ছাড়া কিন্তু আমাদের রান্না সম্পূর্ণ হয় না। রান্নাটা স্বাদই বাড়ায় এই মশলার কারণে, মশলা ছাড়া কিন্তু খেতেও ভালো লাগে না। আর আপনার এই মশলার কারণে কিন্তু এই তরকারিটা আপনার বেশ কিছু অনেকক্ষণ ধরে আপনার সংরক্ষণও করা যায়। তো আমরা চাইবো যে আপনারা এই মশলাটা যে মশলার যে চাষ, এটা সম্প্রসারণে আমাদের সাহায্য করবেন। আপনাদের নিয়েই কিন্তু আমাদের কাজ। আপনারা যদি আমাদের প্রযুক্তি গ্রহণ করেন তাহলে কিন্তু আমরা সফল, না হলে কিন্তু আমরা সফল হতে পারবো না। তো আমরা যে আজকে এই রসুনের মাঠ দিবসে এসেছি, এরকম আরো কিন্তু আরো এই প্রযুক্তির আওতায় কিন্তু আরো অন্যান্য মশলাও হয়েছে, আদা হয়েছে, পেঁয়াজ হয়েছে। তো এই মশলাটা কিন্তু আপনার শুধু রান্না করে খেলেই না, আপনার এমনিতে কাঁচা খেলে কিন্তু এর উপকারিতা আরো অনেক ভালোভাবে পাওয়া যায়। এতে প্রত্যেকটা মশলায় কিন্তু ঔষধি গুণ সম্পন্ন। আপনার সবচেয়ে রসুনের যে উপকারিতা আছে সেটা আমি আমার বাস্তব জীবন থেকে পেয়েছি। আমি কিন্তু প্রতিদিন 1 কোয়া করে রসুন, আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি ভরা পেটেই খাই, খালি পেটে খেলে কিন্তু আরো ভালো উপকারিতা পাওয়া যায়। আমার এক স্যারের কথা শুনে আসলে আমি এই ইয়েটা করতাম। আমি মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি উপজেলা কৃষি অফিসার, আমার পাশে উপবিষ্ট আমাদের অতিরিক্ত উপপরিচালক এবং অতিরিক্ত কৃষি অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমাদের মা বোনেরা এবং সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে জন্য এসেছি যে আমরা একটা মশলা জাতীয় প্রকল্পের আওতায় একটা রসুনের প্রদর্শনী দিয়েছিলাম, সেইটি কেমন হয়েছে সেটি সম্পর্কে একটু কথা বলার জন্য, পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আসলে রসুন আমাদের দেশে দরকার কিন্তু অনেক, উৎপাদন হয় মাত্র অর্ধেকের মতো, আর বাংলাদেশের যে পরিমাণে উৎপাদন হয় তার আবার 35% নাটোর জেলায় হয়। অর্থাৎ নাটোর জেলাটাই একটা রসুন উৎপাদনের প্রধান এলাকা বাংলাদেশে। আর এখানকার মাটি, জলবায়ু যেটি বলেন না কেন, এখানে রসুনটা খুব ভালো হয়। বাংলাদেশে কোথাও এরকম বিনা চাষে রসুনের আবাদ হয় না। আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এই বিনা চাষে রসুন দেখার জন্য অনেক কৃষক আসে। আমরা মোটিভেশনাল ট্যুরের মাধ্যমে ওইসব বিভিন্ন জায়গা থেকে আসে, তাদেরকে আমরা দেখাই যে এভাবে এভাবে চাষ করে, তারা গিয়ে আবার নিজের এলাকায় চেষ্টা করে হয় না ওরকম। তার মানে কি, মাটির একটা বিশাল ব্যাপার আছে যেটি আপনাদের আছে, তাই না? তার মানে নাটোরের মানুষ আসলে সৌভাগ্যবান যে তাদের মাটির গুণাগুণ এত ভালো যে এই রসুনটা বাংলাদেশের আর কোথাও এইভাবে হয় না।
অনেক জায়গায় চাষ করে তারা হলো চাষ দিয়ে করে, কিন্তু এত ভালো হয় না। এই যে একটা পেঁয়াজ আছে, নাম শুনেছেন হয়তো, সুখসাগর পেঁয়াজ। আমাদের এই অঞ্চল থেকে আমরা সুখসাগর পেঁয়াজের আবাদ দেখতে যাই হলো মেহেরপুরে সুখসাগর পেঁয়াজ বিঘা প্রতি 150, তারা বীজ নিয়ে এসে অনেকবার চেষ্টা করতে হয় না। তার মানে ওই সুখসাগর পেঁয়াজ চাষের জন্য এই অঞ্চলের মাটি উপযুক্ত না, শুধুমাত্র ওই ওই মেহেরপুরেই হয়। তা আবার ওই একটা উপজেলায়, ওই আপনার হলো ওই মুজিবনগর উপজেলা বলে, ওইখানে হয়। ওইটার থেকে যদি আপনি ওই গাংনীতে নিয়ে এসে করেন মেহেরপুরের আর একটা উপজেলায়, হয় না ওরকম। তাহলে দেখেন যে একটা ফসল বাংলাদেশে, একটা বাংলাদেশ তো ওই কাছাকাছিতেও হয় না, দূরে তো দূরের কথা, অন্য জায়গায় তো দূরের কথা, হয় না। তার মানে মাটির একটা বিশেষ গুণাগুণ আছে, তাই না? এই নাটোরেও একটা বিশেষ গুণাগুণ আছে বলেই আমাদের এই রসুনটা ভালো হয়, এবং এটি একটি লাভজনক ফসল কৃষকের জন্য। এটি আমি বলবো যে একটি অন্যতম অর্থকরী ফসল, যেটা বিক্রি করে কৃষক টাকা উপার্জন করে এবং ওই টাকা দিয়ে নানান ধরনের চাহিদা মেটায়। এটা একটি বিশাল পাওয়া যে নাটোরের মানুষ, এবং বিঘা প্রতি যদি একজন মানুষ সঠিকভাবে এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সঠিক মাত্রায় সার দেয়, সঠিক মাত্রায় সেচ দেয়, সঠিক মাত্রায় বালাইনাশক ব্যবহার করে, তাহলে কিন্তু তার ফলন